অবশেষে আসামমালা প্রকল্পের প্রজেক্ট ম্যানেজার সঞ্জিত মুখার্জির দুষ্কর্ম প্রকাশ পেল। আসামের শিলচরের একটি অবকাঠামো প্রকল্প সাইট থেকে মহিলা কর্মীর সাথে অশ্লীলতা, কর্তৃত্বের অপব্যবহার এবং কোম্পানির সম্পদের অপব্যবহারের একটি গুরুতর ঘটনা সামনে এসেছে। কোম্পানির কর্মীর মতে মুখার্জি 31 মার্চ 2025 তারিখে কোম্পানিতে যোগদান করেন এবং 1 এপ্রিল 2025 তারিখে প্রকল্প স্থানে রিপোর্ট করেন। তাকে নির্মাণ শিবিরের কাছে একটি অতিথিশালা এবং স্থান পরিদর্শনের জন্য একটি স্করপিও S11 গাড়ি দেওয়া হয়েছিল। যোগদানের কিছুদিন পর থেকেই তার আচরণে বিরক্তিকর পরিবর্তন লক্ষ্য করা যায়। তিনি কর্মীদের হুমকি দিয়েছিলেন বলে অভিযোগ। দাবি করেছিলেন যে কেউ তার আদেশ অমান্য করলে তাকে চাকরিচ্যুত করা হবে এবং উপঠিকাদারদের তার নির্দেশ অনুসরণ করার জন্য সতর্ক করেছিলেন, অন্যথায় চাকরিচ্যুত হওয়ার জন্য। তিনি প্রতিটি উপঠিকাদারের বিল থেকে 3% কমিশনও দাবি করেছিলেন। যেদিন স্থানীয় কর্তৃপক্ষ এবং সরকারি কর্মকর্তাদের দ্বারা স্থানটি পরিদর্শন করার কথা ছিল, সেদিন মুখার্জি বুকে ব্যথার কারণ দেখিয়ে উপস্থিত হতে অস্বীকৃতি জানান। যদিও সহকর্মীরা সন্দেহ করেন মহিলা কর্মীর সাথে অশ্লীলতা করার জন্য এটি ছিল একটি অজুহাত। 120টি ক্লাব আসুন কোম্পানির কর্মীরা এই ঘটনা নিয়ে সাংবাদিকদের সামনে কি বলছেন শুনে নেওয়া যাক। জানা গেছে একটা খবরে, মানে একটা বিশ্বস্ত সূত্রের থেকে, যে প্রজেক্ট ম্যানেজার যে ছিলেন আপনাদের মুখার্জি, মিস্টার মুখার্জি, উনি গণধুলাইয়ের মতো একটা কাণ্ড হয়েছিল, সেটা আপনারা লুকিয়েছিলেন বা আপনারা বলেননি। সেটা কি সত্যি, না একটু ঘটনাটা খুলে বলুন। না, অ্যাকচুয়ালি কথাটা সত্যি। আমরা এতদিন এটা রিভিল করিনি পাবলিক, যাতে এরকম আছে না আসাম ওয়েস্ট বেঙ্গল মানুষ এটা ইনফ্লুয়েসড হবে বা এটা খারাপ দেখাবে, তার জন্য বলা যায়নি জিনিসটা। ঘটনাটা অ্যাকচুয়ালি সত্যি। এরকম একটা ইনসিডেন্ট হয়েছে আমাদের অসমমালা প্রজেক্ট নিয়ে। তারপর এদিকে ওরা ইন্টিমেশন দিয়েছি আমরা থানাকেও, থানারও এটা অবগত আছে বিষয়টা নিয়ে। তারপর ওরা চলে গেছে, উনি চলে গেছেন বেসিক্যালি, বাকি স্টাফরা জব কন্টিনিউ করছে। কি হয়েছিল ঘটনাটা? ঘটনাটা হয়েছিল উনি 31 মার্চ এখানে জয়েন করেছিলেন। জয়েন করে বিকেল 4টা-5টার সময় ওনাকে স্করপিও S11 অ্যান্ড যাবতীয় গেস্ট হাউস দেওয়া হয়েছে। তো ওনার টোটাল 5 স্টার অ্যাকোমোডেশনও প্রোভাইড করা হয়েছে সব কিছু। তো বেসিক্যালি কয়েকদিন যাবৎ ওনার ক্লিনারের সাথে উনি মিসবিহেভ করছিলেন বরকলা, মানে প্রজেক্টটা নিয়ে। প্রজেক্টে যখন ও ক্লিন করতে গিয়েছে তো মিসবিহেভ করেছেন, তো উনি জানিয়েছেন আমাদেরকে। তাও আমরা মিসবিহেভ বলতে মানে অশ্লীলতা আর কি, অশ্লীলতার চেষ্টা করেছেন, কিন্তু ওইটা আমরা আর বলতে যাইনি পাবলিক্যালি। তো তারপর একদিন গভর্নমেন্ট অফিসিয়াল ভিজিট ছিল, উনি জানতেন ওই বিষয়টা। ওনাকে বলা হয়েছিল, এমডিও ফোন করে বলেছে যে আপনি প্রজেক্ট ভিজিট করবেন, কিন্তু যে কোনো বাহানা দিয়ে উনি প্রজেক্ট ভিজিট করেননি। তারপর ওই মহিলাটার সাথে উনি ওই দিন অশ্লীলতার মানে কাজ করার চেষ্টা করেছেন। কাজ করার পর ওখানে মানে উনি মারধর খেয়েছেন। তারপর উনি ব্লেম মানে করেছেন গণধুলাই পাবলিক গ্যাদারিং, পাবলিক দিয়েছে ওনাকে মারধর করেছে। করার পর উনি থানাতে ইন্টিমেশন দিচ্ছে, আমরা থানা নিয়ে এসেছি এখান থেকে বরকলা, মানে ডলু থেকে শিলচর অফিসে নিয়ে আসার পর ওনাকে ছেড়েও দেওয়া হয়েছে। মানে আমরা বলেছি ঠিক আছে আপনি এখানে থাকেন, সেফ থাকেন। আমরা থানা থেকে ইন্টিমেশন দিয়ে দিয়েছিলাম যে উনি এখানে আছেন, কিন্তু তারপর দেখা যাচ্ছে যে উনি কি নিউজে দিয়েছেন যে আমরা এখানে অফিস স্টাফ মিলে ওনাকে মারধর করেছে বা কিডন্যাপ করার চেষ্টা করেছে। এরকম কিছুই না। ওনার ডেপুটি প্রজেক্ট ম্যানেজার জয় ব্যানার্জি বা আরও যে অন্য স্টাফ আছে, অজয় প্রকাশ, উনি যা নাম মেনশন করেছেন ওনার নিউজে, ওরা তো জব কন্টিনিউ করছে। তো টোটালি ওনার অশ্লীলতার জন্য উনি সবাইকে, আর অ্যাকচুয়ালি উনি এগুলো প্রি প্ল্যান ছিল ওনার মহিলার সাথে। আর যখন জিনিসটা মানে সবাই জানাজানি হয়ে গেছে, উনি পালাতে গিয়ে আরও গণধোলাই খাওয়ার পরে আমরা খবর পেয়ে ওনাকে রেস্কিউ করে এনেছি, মানে উঠিয়ে নিয়ে শিলচর অফিসে রেখেছি। তো এইসব নিয়ে একটা কেওয়াস সৃষ্টি হয়েছিল অসমমালা প্রজেক্ট। তার মানে উনি ওনার ঘটনাটাকে সাপ্রেস করার জন্য আপনার একটা মিথ্যা অভিযোগ আপনাদের উপরে দেওয়ার চেষ্টা করেছে। ওইটাই বলতে চাইছি, মিথ্যা অভিযোগ দিচ্ছে যে কোম্পানিকে বদনাম করা। এরকম হলে তো কোনো কোম্পানি এরকম প্রজেক্ট ম্যানেজার বাইরে ওয়েস্ট বেঙ্গল থেকে আসবে সবার সাথে মানে এরকম করবে, এটা তো ঠিক না। তার জন্য আমরা ওই মহিলা ইনভলভ ছিল বলে আমরা কোনো রকম মানে এই ইয়েতে যাইনি আর কি, মানে কোনো রকম ব্রডকাস্ট বা কোনো রকম টেলিকাস্ট করার চেষ্টা করিনি আমরা। ওনার প্রজেক্ট ম্যানেজার নিয়ে কোনো ধরনের আর কোনো
কোনোদিন হয়েছে কিনা? না, আর কোনোদিন ওই কত নম্বর প্রজেক্ট ম্যানেজার? সঞ্জিত মুখার্জি একটা ব্যক্তি যে প্রজেক্ট ম্যানেজার হিসাবে এসে এখানে এইসব বাজে কাণ্ড করেছে। উনি কত নম্বর প্রজেক্ট ম্যানেজার ছিলেন? উনি 3 নম্বর প্রজেক্ট ম্যানেজার ছিলেন। আগের দুজনের সঙ্গে আগের দুজনের সাথে এরকম কিছুই হয়নি, ওরা খুবই ভালো ছিল, জেন্টেল ছিল। ওরা প্রজেক্ট সার্ভে করেছিল, তারপর নানান মানে আছে না অন্যদিকে স্কোপ পেয়েছে, চলে গেছে, ভালো স্যালারি পেয়েছে অবভিয়াস। তো ওরা প্রজেক্ট ম্যানেজার নামটা কি ছিল? সঞ্জিত মুখার্জি, সঞ্জিত। উনি কোথা থেকে? ওয়েস্ট বেঙ্গল, ওয়েস্ট বেঙ্গল। কলকাতা ওয়েস্ট বেঙ্গল থেকে। বাকি যে ডেপুটি প্রজেক্ট ম্যানেজার আছে উনিও কলকাতারই, ওয়েস্ট বেঙ্গলেরই, কিন্তু সব তো আর সমান হয় না। উনি তো জব কন্টিনিউ করছেন, উনি এখানে আছেন, প্রজেক্টের দেখভালই করছেন। কোনো প্রবলেম নেই? না না, ওনার কোনো প্রবলেম নেই, হি ইজ ভেরি জেন্টেল পারসন। আর সেরকম যদি সত্যি ঘটনা হতো তাহলে তো উনিও থাকতেন না। হ্যাঁ, ওইটাই আমি বলতে চাইছি। উনি টেলিকাস্ট করেছেন যে জয় ব্যানার্জি প্লাস অজয় প্রকাশ, ওদেরকেও আমরা মারধর করেছি, কিডন্যাপ করেছি। উনিও ডেপুটি যেটা প্রজেক্ট ম্যানেজার, উনিও তো ওয়েস্ট বেঙ্গলের, কিন্তু সব তো আর সমান হয় না। ওয়েস্ট বেঙ্গলের তো সব মানুষ খারাপ না। এখন 4 জনের মধ্যে একজন, আর হি ইজ দ্য সিনিয়র পারসন, কিন্তু এরকম করাটা উচিত হয়নি। তার জন্য আর মহিলা ইনভলভ ছিল বলে আমরা এটা কোনো রকম ইয়েতেও যাইনি, যে টেলিকাস্ট করার চেষ্টাও করিনি। আচ্ছা, আপনারা যে এই ঘটনাটাকে আপনারা এতদিন জানালেন না, হ্যাঁ, বা খবরে দিলেন না, এর কারণটা কি? জানালাম না, আমরা ওই মহিলা ইনভলভমেন্টের জন্যই জানাইনি, আর প্লাস কোম্পানির রেপুটেশন, ব্যাপারটা হ্যাঁ, ওইটার জন্যই আমরা চাইনি যে মানে বদনাম হোক। কিন্তু ও তো মানে উল্টা কথা বলছে না। ইভেন কি তারাপুর থানাতেও জানা আছে, ইন্টিমেশন দেওয়া আছে, প্লাস তারাপুর থানাতেও বলেও গিয়েছে যে কোনো রকম ইয়ে নেই, স্টেপ নেবে না, বা কোনো রকম কেস মামলাতে আমরা যাব না বলে ও বলেছে। ও কোনো কিছুতে যাবে না, আমরাও কোনো কিছুতে যাব না ওকে ছেড়ে দেওয়ার জন্য। তো আমরা জেন্টাল ওয়েতে ওকে যেতে দিয়েছি, মানে ও চলে গেছে। কিন্তু ওইখানে গিয়ে ও নিউজ চ্যানেলে এক্সেট্রা বলছে যে কোম্পানির মানুষ ওকে ধরে এনেছে, মেরেছে, ধরেছে, মিথ্যা অভিযোগ দিচ্ছে পুরো টোটালি। মানে উনার যেটা মানে ঢাকার জন্য উনি মিথ্যা অভিযোগ করছেন। হ্যাঁ, ওইটাই বলছি। ওনার ওই জিনিসগুলো ঢাকার জন্যই মিথ্যা অভিযোগ দিচ্ছে, কোম্পানিকে বদনাম করার চেষ্টা করছে। আচ্ছা, তো আপনারা এখানে কে আছেন? আপনি কি, আপনার কি নাম? আমার নাম রিপন দেবরয়, আমি অ্যাকাউন্টস ইনচার্জ এই কোম্পানির। আচ্ছা, আর বাকি যারা আছেন? আমার নাম স্বপন দাস, আমি কোম্পানিতে ম্যানেজার। আচ্ছা, মৃত্যুঞ্জয় নাথ, অ্যাসিস্ট্যান্ট অ্যাকাউন্টেন্ট। সুরজ ঘোষ, মার্কেটিং। আচ্ছা, তো আপনারা কবে থেকে কাজ করছেন এখানে? সিন্স 2019। 90 থেকে করছেন? কোনোদিন কোনো আর ঝামেলা হয়নি? না, এইভাবে কোনোদিন কোনো ঝামেলা হয়নি, এটা ফার্স্ট টাইম যে কোম্পানিতে এইসব ইনসিডেন্ট হয়েছে। মানে কোম্পানি এখানে ইনভলভ না এই ইনসিডেন্টে, মানে টোটালি ব্লেম করা হয়েছে যে কোম্পানির মানুষ ওকে। কেন কোম্পানির মানুষ 200-250 স্টাফ চাকরি করছে, আর এক সঞ্জিত মুখার্জি পেলো কোম্পানি যে ঝামেলা করার জন্য, মানে টোটাল আউট অফ দ্য বক্স। এরকম কোনো ইনসিডেন্ট হয়নি কোনোদিন আমাদের কোম্পানির সাথে। হি ইজ দ্য অনলি পার্সন যে মানে এসে এইসব ফালতু ব্লেম করেছে। আরও প্রজেক্ট ম্যানেজার 2-3 জন, বিভিন্ন সাইডের বিভিন্ন প্রজেক্ট ম্যানেজার আছে, কিন্তু কোনো প্রজেক্ট ম্যানেজারকে বলতে পারবে যে এরকম কোনো ইনসিডেন্ট হয়েছে, বা মালিক উচ্চাসরে কোনোদিন কারোর সাথে কথা বলেছে? কারোর সাথে কথা বলে, নম্রভদ্র মানুষ উনি। এখনও প্রেজেন্ট প্রজেক্ট ম্যানেজার আছে মুর্মু, ওনাকেও জিজ্ঞেস করতে পারবেন। কোনো মানে এরকম কিছু হয়নি বেসিক্যালি, আমি কি বলবো, কিচ্ছু হয়নি এরকম যে মানে। কিন্তু উনি যেটা মানে ব্লেম করছেন যে বা কথা বলছেন, এগুলো একদম মানে না, উনার দুষ্কর্মটা আপনারা ঢেকেছিলেন। আমরা মিথ্যা অভিযোগ ওইটাই, ওনার দুষ্কর্ম প্লাস কোম্পানির রেপুটেশনের জন্য আমরা এগুলা কোনো কথা ছড়াইনি। কিন্তু এগুলা যে কোন টেলিকাস্ট ওই যে নিউজ চ্যানেলে আসছে, তার জন্য মানে আমরা এটা বলতে বাধ্য যে মানে অ্যাকচুয়াল ফ্যাক্টটা কি মানুষের জানা উচিত। আচ্ছা, মহিলারা কোন জায়গা ছিলেন? এটা আমি নামটা বলবেন না, কোন জায়গা? মহিলাটা বরাকবেলির ছিলেন, আমি হ্যাঁ ঠিক আছে, বরাকবেলির ছিলেন।